হ্যালো, সুপ্রভাত। কিন্তু কণ্ঠে আগের মতো শক্তি নেই, তাই না? ক্যান্সারের রোগী, হার্টের রোগী, 2 মাসের উপর অপারেশন হয়েছে। আমি সাজি তোরে খুঁজতেছি, বদমাইশ, তুই কিসের বাংলাদেশ স্বাধীন করিয়া শ্বশুর বাড়িতে যাইতে আছি? তোর ওটা দেখে তোরে কল করতেছিলাম। তোর শ্বশুর বাড়িতে তোর শালা থাকলে সেদেরকে কইতাম তোর নুনুর গোড়া দিয়ে কাটে দিতে। এখন দেশে কিসে স্বাধীন দেশ আবার স্বাধীন হয় কেমনে? 71-এ আমরা কি করছি? ফকিন্নি গরিব ছোট লোক। আমি তো আগের থেকে জানি তোর 14 গোষ্ঠী রাজাকার ছিল। এটা বল যে স্বৈরাচার মুক্ত হয়েছে। আর স্বৈরাচার কি? এতদিন আমার হাঁসু আপা খাইছে আওয়ামী লীগের সামসাদেরকে নিয়া, যে কারণে আমার শব্দ বোমা খাইত। আমার হাঁসু আপাকে আমি ভালোবাসি। হাঁসু আপা কোথায়? মানে রাজরানী যেখানে থাকবে সেখানে রাজরানীর হালেই থাকবে। যে ফকিরনির পোলারা, অশিক্ষিত মূর্খ বর্বররা বলিস যে এতদিন হাসিনা খাইছে, এখন তো তোরা খাইতেছস, তাই না? হ্যাঁ, এটা বাংলাদেশটা হইল একটা মরা গরু, বুঝছিস না কি কইছি? মরা গরুকে খাওয়ার জন্যে নেড়ি কুকুরগুলো ঘেউ ঘেউ করে। এতদিন হাসিনার গ্রুপ খাইয়া তাজা তুজা হইছে, এখন বাকিরা যারা এতদিন খাইতে পারে নাই, অভুক্ত ছিল, নেড়ি কুকুরেরা ঘেউ ঘেউ করে। নেড়ি কুকুরেরা ঘেউ ঘেউ করে, নেড়ি কুকুরেরা ঘেউ ঘেউ করে। কামড়াতে পারে না মরা গরুর হাড্ডিতে, শুধু ঘেউ ঘেউ করে। তোরা হয়েছে নেড়ি কুত্তা, গরিব নেড়ি কুত্তার দল। মরা গরু নিয়ে কামড়া কামড়ি করিস। এই যে বাংলার তুফান এসে গেছে আমার নাতি, বুঝ? হে দাদির বাড়ি আমার বাড়ির পাশে, আমার বোন হয় সম্পর্কে। সে একজন মাওলানা, তাবিজ বিক্রি করে, ভণ্ড। তাবিজগিরি করিয়া মতলবের একটা সুন্দরী মেয়ে পটাইয়া নিয়ে বিয়ে করছে ভাই। এখন প্রতি বছর খালি আদম বানায়। মাইয়া বানাইছে কয়েকটা, 3টা না 4টা। পোলা বানাইতে পারে না, বুঝল? কারণ গরিব ছিল গ্রামের। হরহুরুট মুরগির আন্ডা খাইতে পারে নাই। কথা বুঝো নাই? সাদি টেলিফোন করে ধরবি, খাইছি তোরে। তুই হিজবুত তাহিরি, আমি তোরে চিনি, ওকে? আমরা এক কথায় বলি রাজাকার। আমার হাঁসু আপার বিরুদ্ধে কারা চক্রান্ত করেছে? হ্যাঁ, পাল চক্রের তুই বদমাইশ রাজাকারের গোষ্ঠী রাজাকার। রাজাকারদের দখলে নিয়ে গেছিস শতভাগ, তাই না? আমি তো আমার 2-3 বছর হয়েছে আমার সাংস্কৃতিক বিপ্লব রুম খুলি না। বাংলার তুফান, তুই আজ তাবিজ কয়টা বিক্রি করছো আজকাল? এটা কো তুই না জেনারেলদের বাসায় যাইতি, আইজি সাহেবের বাসায়, ডিআইজি সাহেবের বাসায়। কই হারুন সাহেব কোথায় এখন? তুই না দালাল, তুই তো চাটুকার, তুই ভণ্ড বদমাইশ। কোরআন বেচ্চা খাস, ধর্ম বেচ্চা খাস, ধর্মের অর্থ বুঝাস? এই ছোট লোক গরিব, তুই মিথ্যুক দোকালাজ, প্রতারক। তোরা মাদ্রাসার হুজুররা কি করস? হ্যাঁ, ছেলে বলৎকারী করস কেন সেটা কর। মাদাইয়ার হুজুর কইছে তুই নাকি ছেলে বলৎকারী করস। তুই কথা কবি না, একদম চুপ। শেখ হাসিনার সরকার শতভাগ দরকার, বারবার দরকার। বাংলাদেশে এই 53 বছরে যদি কোনো উন্নয়ন হয়ে থাকে, একমাত্র শেখ হাসিনার এই 15 বছরে উন্নয়ন হয়েছে। গণতন্ত্রের গোষ্ঠী ক্রীড়ায় আমরা দেশের উন্নয়ন চাই। জাভেদ পাটোয়ারি সাহেব, ওয়েলকাম।
কিশোর কুমার ওয়েলকাম। আরে আজকে তো অগণিত মানুষ এসেছেন, সবাই আমার কথাগুলো শেয়ার করুন। মূলত ইসলামিক মৌলবাদী গোষ্ঠী ৭১ পরাজিত ঘাতক রাজাকার আল বদর আল শাম আর বিভিন্ন নামে হিজবুত তাহরি আরও অনেক জঙ্গি সংগঠনের লোকরা, এই যখন বিএনপিও জানতো না তারা যে আন্দোলন করত, আমি নিজে জানি। ২৮শে অক্টোবর বিএনপির একটা সুন্দর প্রোগ্রাম ছিল ওদের কেন্দ্রীয় নেতাদের, এবং এমনকি লন্ডনের তারেক জিয়ার সাথেও আমার প্রায় কথা হয়, মত বিনিময় হয়। আমাকে তার প্রধান উপদেষ্টা হিসেবে সে সম্মান করে। আমি হাসু আপার প্রধান উপদেষ্টা, তারেক জিয়ারও প্রধান উপদেষ্টা, খালেদা জিয়ার প্রধান উপদেষ্টা, অলওয়েজ আমি প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট পুতিনের প্রধান উপদেষ্টা, এক্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান উপদেষ্টা। কথা বোঝা নাই? হু ইজ ডক্টর ইউনুস? ডক্টর ইউনুস একটা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, তাবেদার, দালাল, চাটুকার। সে জানে কি করে গরিবদের ঠকাইতে হয়। এই গ্রামীণ ব্যাংক, এটার নাম ছিল আগে স্বনির্ভর গ্রাম ব্যাংক। মাহবুব আলম চাষি ছিলেন প্রতিষ্ঠাতা, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। আচ্ছা, একজন সেক্রেটারি সচিব, তার উপরে আবার প্রিন্সিপাল মুখ্য সচিব, তার কাছে কোনো বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, কত গ্যাপ বলো, আকাশ পাতাল গ্যাপ না? এই যে এমডি গিয়াসউদ্দিন পাটোয়ারি সাহেব এসে গেছেন। জঙ্গিরা ক্ষমতার দ্বার প্রান্তে। ইয়াস, থ্যাংক ইউ। আপনি কোথায়? আপনারা পাই না কেন? জঙ্গিরা অলরেডি ক্ষমতা দখল করে ফেলেছে 80%। ডক্টর ইউনুস তো এখন কইটাছে আমি কি করলাম, কোথায় সেফুদা আপনি আমারে কোথায় নিয়ে আসলেন? আমার খেলা খুব কঠিন, ওকে? কারণ আমি স্রোতের বিপরীতে সারা জীবন লড়াই করেছি। লড়াই করতে 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 আমি অনেক অভিজ্ঞতা পেয়েছি। বাংলাদেশের কিছু অশিক্ষিত মূর্খ বর্বররা বলে ডক্টর ইউনুস ভালো মানুষ, সৎ মানুষ। আচ্ছা, সৎ মানুষ কি 15 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেয়? সৎ মানুষ কি নিজের নামে, বেনামে, আত্মীয় স্বজনের নামে হাজার হাজার কোম্পানি খোলে? সে কিসের সৎ মানুষ? ক্লিন্টন পরিবারকে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে এই টাকা কোথা থেকে পাইছে? গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। গ্রামীণ ব্যাংক একবার দেউলিয়া হয়ে গেছিল 1996 অথবা আমার হাসু আপা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, সরকার গঠন করেছিলেন। ডক্টর ইউনুস তখন হাসু আপাকে অনেক অনুনয় বিনয় করে তাকে বুঝাইছে যে এটা দিয়ে অনেক লাভ হইব, গরিব মহিলারা উপকৃত হবে। আচ্ছা ভাই, যদি আপনি 1 কোটি মানুষের কাছ থেকে 1 টাকা করে যদি প্রতিদিন নেন, গায়ে লাগে? যারা দেয় একদিনে 1 টাকা, কিন্তু 365 দিনে 365 টাকা, তখন সেটাকে আপনি মাল্টিপ্লাই করতে থাকেন। 1 কোটি মানুষ 1 টাকা করে দিলে 1 কোটি টাকা হয়। এইভাবে এটাকে বলা হয় ক্যাপিটাল ফরমেশন আর ক্যাপিটাল ডেভেলপমেন্ট। ইউএনসিডিএফ, আমি ইউএনসিডিএফ এর বাংলাদেশের হেড ছিলাম। আপনারা এই নাম শুনেন নাই, তাই না? এটা অনেকটা একটা গোপন সংগঠনের মতো, জাতিসংঘের ফিনান্স করে। ইউএনসিডিএফ, ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড, ক্যাপিটাল ডেভেলপ করে, বুঝছেন? এইসব আইডিয়া থেকে মাহবুব আলম চাষি, তারও আগে আক্তার হামিদ খান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন। এবং আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন থেকেই আমার প্রিয় শিক্ষক আবুল বাশার স্যার, উনি কলকাতা ইসলামিয়া কলেজে মেধাবী ছাত্র ছিলেন। নিজের গ্রামের এসে সুচিপাড়া, পাশের গ্রাম নুনিয়া, উনি সরকারি চাকরি করেন নাই, উনি নিজের এলাকায় জ্ঞানের আলো জ্বালিয়েছেন। সে আবুল বাশার স্যারের কাছ থেকে অনেক শিখে 6-7 সেখানে পড়েছিলাম। পরে আবার যখন হাজীগঞ্জ হাই স্কুলে গেলাম, হাজীগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার মরহুম প্রিন্সিপাল নজরুল ইসলাম পরে প্রিন্সিপাল হয়েছেন। এর আগে তিনি 10টা হাই স্কুল বানিয়েছেন।
আড্ডা হাই স্কুল নিজের গ্রামে। তারপর তিনি 6টা কলেজ বানিয়েছেন। মৃত্যুর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হয়েছিলেন। ফাংশনাল ইংলিশ লিখেছেন, বই লিখেছেন। অনেক নামকরা এক একজন বড় বড় স্কলার আমার শিক্ষক ছিলেন। প্রিন্সিপাল নজরুল ইসলামের বন্ধু ছিলেন, অতি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আখতার হামিদ খান। আমাদের হাজীগঞ্জ হাই স্কুলে তিনি প্রায় আসতেন এবং আমাদের ওই ব্যাংক, মাটির ব্যাংক দিয়ে সমবায়, সঞ্চয়, এগুলোর উপরে আমাদের মোটিভেশন দিতেন। যে পাখি উড়বে সে খাঁচাতেই পাখা ঝাপটায়, যে পাখি উড়বে সে খাঁচাতেই পাখা ঝাপটায়, যে বিপ্লবী হবে সে জন্মের পরেই ছটফট করে, তাই না? বিপ্লবী হয়। বিপ্লবী মানে কি? বিপ্লব মানে কি? পরিবর্তন। একটা সমাজ ব্যবস্থা থেকে আরেকটা সমাজ ব্যবস্থায় উন্নয়ন, উন্নীত হওয়া, অবস্থার পরিবর্তন করা, এটা হলো বিপ্লব, সামাজিক বিপ্লব। আর এখন যেটা বলছে এটা কোনো বিপ্লব হয়নি, এটা ছাত্রদের একটা দাবি। 2018 সালে তারেক রহমান নামে আমার এক নাতি শুরু করেছিল, ওরা শুরু করেছিল, বলেছে কোটা বাতিল, কোটা বাতিল আন্দোলন। আমি বলছি নো। এবং এই তারেক রহমান কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্র ছিল, তার সাথে আমার প্রায় প্রতিদিন কথা হয়। আপনারা তাকে আম তারেক নামে জানেন, তাই না? ওকে আপনারা, কারণ সে আম বিক্রি করে, মধু বিক্রি করে, কাপড় চোপড় বিক্রি করে, অনেক মানে অনলাইনে ব্যবসা করে। তো আপনারা তার নাম দিয়েছেন আম তারেক। বেচারা এবার জেল খেটেছে এবং মূল সংগঠক ছিল, এখনও আছে, কিন্তু সে ক্ষমতায় আসতে চায় না। আমি বলেছি তুমি আসো অ্যাডভাইজারি কমিটিতে, উপদেষ্টা কমিটিতে। বলছে না দাদা, আমি ক্ষমতার জন্য লড়াই করি না, আমি সমাজ পরিবর্তনের জন্য লড়াই করি, সংগ্রাম করি। আসল উদ্দেশ্য ক্ষমতায় ওরা আসবে, তারা গণ অধিকার পরিষদ তারা বানাইছে, কিন্তু ওই যে রবি গরিবের সন্তান একটাকে নিয়ে আইছিল, সে তারেকের প্রোগ্রাম হাইজেক করেছে। ইয়াস, বলেন তো তার নাম কি? বরিশালীরা ঠিক মতো বাংলা কইতে পারে না, শুধু বিকাশ নূর, সান্দাবাজ নূর। সেও জেল কেটেছে, অনেক মার খেয়েছে। ও ক্ষমতা লিপসু, সে গরিব, সে ডক্টর ইউনূসের এখন পদলাহন করছে। আমি যাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ কমপক্ষে 400-500 ভিআইপিদের সাথে, যারা আমার রাজনীতির গুরু ছিলেন, সিনিয়র ছিলেন, আমার বয়সী বা আমার পরেরও, বিভিন্ন লেভেলে আন্তর্জাতিক পর্যায়েও পরিচয় করিয়ে দিয়েছিলাম। কিন্তু সে টাকাখোর, গরিব, সে রবি, গরিবের সন্তান, গ্রাম থেকে এসেছে, ঠিকমতো বাংলাও কইতে পারে না। ওর রাজনীতি শূন্য হয়ে গেছে। নতুন যারা এসছে এরা অনেকটা সম্ভাবনাময়ী, তবে তারা মিসগাইডেড হচ্ছে। তারা হলো মূলত 71-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসদের প্রতিনিধিত্বকারী। তারা নিজেরাই বুঝতে পারে নাই তাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস জঘন্য ক্রিমিনাল, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, 84 বছর বয়স, তার ব্রেন ঠিকমতো কাজ করে না, সে ডায়াবেটিসের রুগী, সে তার অ্যাসিস্ট্যান্ট তার নিজের গ্রাম থেকেই, তার উপজেলা থেকে হাটাজারি, চট্টগ্রামের হাটাজারি থেকে 5 জনকে বানাইছে উপদেষ্টা। তার গ্রামীণ ব্যাংকের এক ইনভ্যালিড মহিলা জাহানারাকে বানাইছে আইনা স্বাস্থ্য উপদেষ্টা। আরে বেকুবের জাতেরা, স্বাস্থ্য উপদেষ্টা হবে একজন ডাক্তার, তাই না? আমার হাঁটু আপার এই যে লেটেস্ট যে সিলেকশন ছিল, টেকনোক্রেট মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বানাইছিল একজন দাদাকে, অনেক সুন্দর উপযুক্ত সিলেকশন ছিল। প্রতিটি মানুষের এই ভুল ভ্রান্তি থাকে। শেখ হাসিনাও ভুলের ঊর্ধ্বে ছিলেন না, তবে শেখ হাসিনাকে মিসগাইড করেছে কাউয়া কাদির সহ তার আরও কিছু উপদেষ্টারা। আমি তাকে সতর্ক করতে গিয়ে শব্দ বোমা মেরেছি। আপনারা জানেন, শব্দ বোমা মারতে মারতে আমার গলা ভেঙে গেছে, এখনও আমি আর পারি না। আমি হাসপাতাল থেকে মাত্র ছাড়া পেয়ে এসেছি। এখনও আমি গতকালকেও ক্লিনিকে ছিলাম, প্রতি মুহূর্তে আমার চিকিৎসা চলছে। আমি জোরে কথা বলা নিষেধ, টেলিফোন ইউজ করা নিষেধ, কারণ আমার এখানে এই যে দেখেন ফুলা, এখানে পেস মেকার লাগানো আছে। আমার অপারেশন কালকে আমার ব্যান্ডেজ খুলেছে ক্লিনিকে। আমাকে আমার ডাক্তাররা নিষেধ করেছে টেলিফোনে কথা না বলার জন্যে। তারপরও জাতীয় দুর্যোগের সময়, আজ জাতীয়
এই 53 বছর বয়সে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের মতো এখনকার মতো এত ক্রাইসিসে জাতি কখনো নিমজ্জিত হয়নি। আমাদের সতর্ক থাকতে হবে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষ বুঝে না। আমি বুঝি আমার দাঁত নাই বলে, খেতে গেলে অনেক সমস্যা হয়। তাই যখন জাতির জনককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল 1975 সালের 15ই আগস্ট সপরিবারে, তখন আমরা বুঝেছি জাতির পিতার অভাব কী। এবং এই মাসের আপনারা জানেন আজকে 21শে আগস্ট আমাদের প্রিয় নেত্রী, আমার প্রিয় হাসু আপা, আমার হাসু আপাকে আমি ভালোবাসি। তিনি অনেক ভুল করেছেন, আইন অনুযায়ী তার সাজা হবে সেটা আলাদা জিনিস। কিন্তু তাকেও, তিনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় খালেদা জিয়ার সরকার, তারেক জিয়া, এইসব বদমাইশ গুন্ডারা গ্রেনেড হামলা করে তাকে হত্যা করতে চেয়েছিলেন। অন দ্য স্পট আইভি রহমান সহ, প্রাক্তন প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ আরও অনেকেই মৃত্যুবরণ করেছেন। ঢাকার মেয়র হানিফ ভাই মৃত্যুবরণ করেছেন। আমার মনে হয় স্পটেই মোর দেন 26 আর 27 মারা গেছে। কিন্তু মানববন্ধন করে হাসু আপাকে রক্ষা করেছিল পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আশেপাশে ছিলেন। আমার প্রিয় একজন ছাত্র নেতা, আমরা একসময় জাসদ করতাম, জাসদ ছাত্রলীগ করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর 2 বার ভিপি হয়েছেন মাহমুদ রহমান মান্না ভাই, তিনি আমার কিঞ্চিত সিনিয়র, তিনিও আক্রান্ত হয়েছেন। আজও তার দেহে অনেকগুলো স্প্লিন্টার আছে। আমি মান্না ভাইকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্রনেতা, যাকে আমি স্টার পলিটিশিয়ান বলি। তো মান্না ভাই আমার উপর রাগ করেছেন, কথা বলেন না। ওনাকে একবার হাসিনা সরকার 2 বছর জেল খাটিয়ে এনেছেন, তার বিরুদ্ধে মামলা ছিল। আসিফ নজরুল সেদিন বলেছে তার মামলা তুলে নেওয়া হয়েছে। ধন্যবাদ ডক্টর আসিফ নজরুলকে। আমি আশা করব আমরা একটা সুন্দর পরিবর্তন চাই, পুরান বোতলে নতুন মদ চাই না। যারা এতদিন অভুক্ত ছিলে তারা এসে লুটপাট করছ, চুরি ডাকাতি করছ। 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে 32 নম্বরে যেখান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা রেডি করা হয়েছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার পরম শ্রদ্ধাভাজন গুরু সিরাজুল আলম খান দাদা এটা বঙ্গবন্ধুকে লিখে দিয়েছিলেন এবং তিনি পড়তে রাজি ছিলেন না, বলতে রাজি ছিলেন না। তার দলের কেন্দ্রীয় নেতারা, সিনিয়র নেতারা, আওয়ামী লীগের নেতারা নিষেধ করেছেন। কিন্তু অবশেষে সিরাজুল আলম খান দাদা, আসম আব্দুর রব সহ সবাই বঙ্গবন্ধুকে রাজি করিয়েছেন 7ই মার্চের ভাষণে। এটাই মূলত স্বাধীনতার ঘোষণা, এটাই স্বাধীনতার ঘোষণা ছিল। যাক, অনেক কথা আমি বলেছি। আমি অসুস্থ, কথা বলতে পারছি না। জোরে কথা বললে আমার ইনসাইড ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয় অপারেশনের জায়গায়। এক সপ্তাহে আমার 4টা মেজর অপারেশন হয়েছে। আমার নিজের হার্টে এখন নিজের বাল্ব নেই, সেখানে শুকুরের বাল্ব লাগানো হয়েছে। আমি খুব বেশি হলে আর 10 বছর বাঁচতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্যে। যে কদিন বেঁচে থাকব ততদিন অন্যায়ের প্রতিবাদ করব। এদেশের জন্যে জীবন দিতে গিয়েছিলাম 1971 সালে। আমি একজন অর্ধপঙ্গু মুক্তিযোদ্ধা, ভাঙা মেরুদণ্ড নিয়ে আজও অনেক কষ্টে আছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যেন সত্য কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে বাকি জীবন জনতার মানুষের জন্যে, পৃথিবীতে নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছি। বাকি জীবনও যেন নিজেকে মানবতার সেবায় উৎসর্গ করতে পারি। তবে আমি আমার নিজের দেশে আমি কোনো পরিবর্তন আনতে পারিনি। ভূতের পাও যেমন পিছনের দিকে হাঁটে, বাঙালিরা পিছনের দিকে হাঁটে। স্বাধীনতার মর্ম তারা বুঝে না। শেখ হাসিনাকে এইভাবে অসম্মানিত করে বিদায় করার পক্ষে আমি ছিলাম না। আমি বলেছি একটা প্রেশার ক্রিয়েট করার পর তিনি একটা নির্বাচন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে পারতেন। বাট আমি অনুরোধ করব, ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছেন। প্রায় 3 সপ্তাহ
হয়েছে তিনি ক্ষমতায় এসেছেন, তাই না? না, 3 সপ্তাহ না হলে 2 সপ্তাহের উপরে হয়েছে। মর্নিং শোজ দি ডে। ডক্টর ইউনূস ভালো অ্যাডমিনিস্ট্রেটর নয়, তিনি একজন ভালো মিথ্যুক, প্রতারক, দালাল, চাটুকার, আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদের দালাল। এই ব্যাপারে তাঁর অনেক অভিজ্ঞতা আছে, অনেক এক্সপেরিয়েন্স আছে। হি ইজ ভেরি স্কিলড অ্যান্ড ওয়েল এক্সপেরিয়েন্সড হাউ টু ফ্ল্যাটার। হি ইজ এ গ্রেট ফ্ল্যাটারার। তাকে দিয়ে হবে না। আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব, তোমরা যারা নতুন এসেছ, তোমরা যারা ছাত্র নেতৃবৃন্দ জনতার সাথে একাত্ম হয়ে ফেসিস্ট হাসিনাকে তোমরা উৎখাত করেছ, এটা আমিও চেয়েছিলাম। হাঁসুয়াপাকে আমি বলেছি, হাঁসুয়াপা তুমি স্বেচ্ছায় পদত্যাগ করে দ্রুতভাবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাও। তিনি তৈয়ার হচ্ছিলেন, এই সময়ে তোমরা তাকে দাওনি, কিন্তু কাউয়া কাদের তাকে দেয়নি। মূলত ছাত্রদের সাথে তিনি বসতে চেয়েছিলেন। কাউয়া কাদের বলেছে আমার বাসার দরকার নাই, আমার ছাত্রলীগ মানে এইসবদেরকে উৎখাত করে দিলে মোকাবিলা করবে। এইসব করে কাউয়া কাদেরকে আমি চাই, কাউয়া কাদেরের কলিজা কাইটা কুত্তারে খাওয়াইবা তোমরা, ওকে? আমি মরেও খুশি হব। কাউয়া কাদের মতো চাটুকার দালালেরা শেখ হাসিনাকে ডুবাইছে, যেমন করে জাতির জনককে ডুবাইছিল তার অতি কাছে যারা ছিল ওইসব চাটুকার দালালেরা, সত্যান্বেষী মহলেরা। আজ 21শে আগস্ট গ্রানেড হামলার দিবস। যারা আত্মাহুতি দিয়েছে, আমার হাঁসুয়াপা তার কান বয়রা হয়ে গেছে, তিনি প্রাণে বেঁচে গেছেন। যারা এই হামলা করেছে, তারেক জিয়া সহ খালেদা জিয়ার সরকার, বিএনপির সরকার, তাদের আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই আগস্ট মাসে আমি দেখেছি বঙ্গবন্ধুর পরিবারের জন্য এটা একটা কুফার মাস। এই মাসটা তার পরিবারের জন্য, বঙ্গবন্ধুকে জাতির জনককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যাঁর ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, কোনো সৈনিকের ডাকে মুক্তিযুদ্ধে যায়নি। সে জাতির জনককে এই মাসের 15ই আগস্ট হত্যা করা হয়েছিল 1975 সালে, সেই কালো রাত্রিতে। 5ই আগস্ট আমার হাঁসুয়াপা ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়েছেন, স্বেচ্ছায় পালিয়ে গিয়েছেন। না গেলে রক্তপাত হতো, দেশে অনেক রক্তপাত হতো। রক্তপাত ঠেকানোর জন্য আমিও তাকে অনুরোধ করেছি, তুমি পালিয়ে যাও হাঁসুয়াপা, নাহলে তোমার শাড়ি ছিঁড়ে ফেলবে। আপনারা সেই ডায়লগ শুনেছেন, যেটা কোটি কোটি মানুষ দেখেছেন। তাকে বলেছি শাড়ির নিচে যেন ব্রা পরে, পেটিকোট পরে, জাঙ্গা পরে, নাহলে শাড়ি খুলে ফেললে রে ভাই। সেদিন গণভবনে যেভাবে হাজার হাজার মানুষ গিয়ে লুটপাট করে সব নিয়ে গেছে, শেখ হাসিনাকে শকুনের মতো চিমটি চিমটি করে খেত, শেখ রেহানাকে চিমটি করে মেরে খেত, তাই না? যাই হোক, আমার নেটের সমস্যা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি হাঁসুয়াপার দীর্ঘায়ু কামনা করছি, তাঁর সুস্বাস্থ্য কামনা করছি। হাঁসুয়াপা তুমি যেখানেই থাকো সুস্থ থাকবে। বাংলার মাটিতে বাংলার মানুষ তোমাকে আবার ফিরে আনবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জনতা, জয় মানবতা। অনেকে আমাকে বলে, কালকে এক ক্রিমিনাল বলেছে আগে আওয়ামী লীগ করত, সে পাল্টকে একটা ক্রিমিনাল বেয়াদব হাইব্রিড আওয়ামী লীগার। আমাকে বলে তুই আবার আওয়ামী লীগ থেকে কত কোটি টাকা খাইছ, সে পূজাকে কিনতে পারে, তার জন্ম পৃথিবীতে হয় নাই। আমি যা বলি আমার বিবেকের তাড়নায় বলি, সত্য বলে মরে যাব, এটাই আমার জীবনের সাধনা। ছোটবেলা থেকে সেটাই আমি প্রমিস করেছি। আমি আপনাদের সাথে, জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকব। নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাব। এটাই আমার ব্রত, এটাই আমার প্রতিজ্ঞা। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম।